الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل بما علم أو كما قال عليه الصلاة والسلام मोहतरम उलमाए इज़ाम सामीन किराम अजीज तलबा अल्लाह पाक रब्बुल इज्जत आमादेर उपरे বড় একটা রহম করম করেছেন যে আজকে কিছু দিনই কথাবার্তা শোনার জন্য মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত একটা প্রোগ্রাম এর মধ্যে আমরা আসতে পেরেছি, শুনতে পারতেছি, শোনাটা সুযোগ হচ্ছে, এটা আল্লাহর বড় ফজল। এমনি তো এই পুরো বাংলাদেশের মধ্যে ওয়াজ কালামের কোনো অভাব নাই, অনেক জায়গায় ওয়াজ হচ্ছে, কিন্তু যেই এলাকার মধ্যে যেই ওয়াজ মাহফিল হয় সেই এলাকাবাসীর জন্য খাসভাবে একটা গুরুত্বপূর্ণ সময়। কারণ প্রত্যেক এলাকার মানুষ প্রত্যেক জায়গায় গিয়ে ওয়াজ কালাম শুনতে পারে না, সুযোগ হয় না। তাই এই এলাকার মধ্যে আজকে যে এখানে অনুষ্ঠান হচ্ছে মাদ্রাসার পক্ষ থেকে, আমরা খুব গুরুত্ব সাথে কথাগুলো শুনি। কারণ প্রত্যেক ওয়াইজ এক এক ধরনের দর্দ ফিকির নিয়ে আসে, কোরআন হাদিসের আলোকে সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসে, কথা বলার জন্য এসে মানুষেরকে যেন দ্বীনের দিকে ধাবিত করতে পারে সেই হিসেবে একটা চেষ্টা করে। আর পুরো বৎসরের মধ্যে একবার, আর আলাগ আলাগ ওলামায়ে কেরামের মধ্যে আলাগ আলাগ ধরনের গুণ থাকে, সিফাত আছে। যেমন নাকি আলাগ আলাগ ফুলের মধ্যে আলাগ আলাগ জ্ঞান থাকে, তাই প্রত্যেক আলিমের মধ্যে আলাগ আলাগ একটা টান আছে, একটা দরদ বেতা আছে। শায়রে বলতেছে, হর গুলেরা রঙ বয়ে দিগারাস, হর গুলেরা রঙ বয়ে দিগারাস, হর দিলেরা আর জয়ে দিগারাস। প্রত্যেক অন্তর মধ্যে আলাদা আলাদা একটা দরদ ব্যথা আছে, একটা ফিকির আছে, একটা ইখলাসে লিল্লাহিয়াত আছে। তাই পুরো বৎসরের মধ্যে একবার শায়রে বলতেছে, खज़ा आती है बुलबुल देख लो अच्छी तरह गुल को, खज़ा आती है बुलबुल देख लो अच्छी तरह गुल को, खुदा जाने कब आए मौसमे गुल फिर गुलिस्ता में। পুরো বৎসরের মধ্যে আজকে একটা সুযোগ হয়েছে, আবার এই সুযোগ আমরা সবাই পাবো।
কোনো জরুরি নয়। গত বছর মনে করেন অনেক মানুষ জীবিত ছিল, আজকে তারা নেই। আবার অনেক মানুষ এখন আছে, হয়তো আগামী বছর থাকবে না। কারণ মৃত্যুর একটা সিলসিলা চলতেছে, চলবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত লাখ লাখ কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে এসেছেন, আবার তারা চলেও গিয়েছেন। সবগুলো কবরস্থানের মধ্যে অবস্থান করতেছে। কবরস্থানকে বলা হয় শহরে খামোশান। শহরে খামোশান মতলব হলো এক কবরস্থানের মধ্যে অনেক মানুষ অবস্থান করতেছেন, কিন্তু তাদের আওয়াজ নাই, তাদের চলাফেরা নাই, তাদের মাত নাই, তাদের কোনো কথাবার্তা নাই, শুয়ে আছে। তাই আমাদেরকেও চলে যেতে হবে। কেউ দুনিয়াতে চিরস্থায়ী ভাবে জিন্দগি নিয়ে আসে নেই, চলে যেতে হবে। যেমন নাকি আদম থেকে নিয়ে এই পর্যন্ত এসেছেন, চলে গিয়েছেন, আমাদেরকেও যেতে হবে। কিন্তু তাদের কোনো মাত আছে, আওয়াজ আছে, চলাফেরা আছে? কিচ্ছুই নেই। আর প্রত্যেকজন একটা জিন্দগি নিয়ে এসেছে, তারা জিন্দগি পুরি মোকাম্মল করে চলে গেলেন। তাই আমরা জান্নাত দেখি নেই, জাহান্নাম দেখি নেই, কিন্তু কিতাবের মধ্যে জাহান্নাম কত আছে, জান্নাতের কত আছে। বাদাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাতু ওয়ান নার। একসাথে দুটো হবে না, জান্নাতি হবে আবার জাহান্নামে হবে, এরকম নয়। আর জান্নাতি হবে না, জাহান্নামে হবে না, সেরকমই নয়। একটা হবে, অথবা জান্নাতি হবে অথবা জাহান্নামে হবে, এক সময়ের মধ্যে। হ্যাঁ, কিছু জাহান্নামী পরে আবার জান্নাতে যাবেন, সেটা পরে হবে। একসাথে কিন্তু জান্নাতি বা জাহান্নাম একসাথে হবে না। তাই আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতের নেয়ামত ভোগ করেছেন। জান্নাতের নেয়ামত কিরকম ওটা উনি ভালোভাবে জেনেছেন। যখন জান্নাত থেকে বের হয়ে দুনিয়াবি জিন্দেগি পেয়েছেন, এমন কাঁদা কেঁদেছেন উনি, কিতাবের মধ্যে আছে ওনার চোখের পানিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত মানব জাতির চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আদম আলাইহিস সালামের চোখের পানির পাল্লা ভারী হয়ে যাবে। কেন? निकलना खुल्द से आदम का सुनते आए हैं, लेकिन निकलना खुल्द से आदम का सुनते आए हैं, लेकिन बड़े बेआबरू होकर तेरे कूचे से हम निकले। এই আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার পর সিলসিলা চলেছে। কেউ চায় নিজের সন্তান আগুনের মধ্যে পড়ে থাকুক, কেউ চায় জাহান্নামে হোক, কেউ চায়? তো আদম আলাইহিস সালাম তো আবুল আবা, আমাদের সবার বাপ। তো ওনার অন্তরের মধ্যে এই পুরো জুররিয়ত নিয়ে কেউ যেন জাহান্নামী না হয়, কেউ যেন জাহান্নামী না হয়, কত ফিকির ছিল। আর আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু আমরা দুনিয়া দেখেছি। দুনিয়ার চক্করের মধ্যে আমরা পড়ে গিয়েছি। আর দুনিয়ার প্রাধান্যতা, দুনিয়ার গুরুত্ব আমাদের অন্তর মধ্যে এত বেশি যে আমরা আখিরাতের দিকে ধাবিত হতে পারছি না। হাদিসের মধ্যে এসেছে, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া। যে কলব জিগরের মধ্যে, যে অন্তর মধ্যে দুর্গ আল্লাহ রসুলের মহাব্বত থাকবে, সে দুনিয়াবি মামলার মধ্যে একটু দুর্বল থাকবে। ওয়ামান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতি। আর যে কলব জিগরের মধ্যে, যে অন্তর মধ্যে দুনিয়ার আজমত, দুনিয়ার গুরুত্ব, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার প্রাধান্য থাকবে, সে আখিরাতের মামলার মধ্যে দুর্বল থাকবে। আমরা কি করতেছি চিন্তা করার দরকার। শায়ের এই জায়গা বলতেছে, আলা ইয়া খাইদান বাহরাল আমানি, আলা ইয়া খাইদান বাহরাল আমানি, হাদাকাল্লাহু মিন হাদাত
তাওয়ানি ইলা কামকাল বাহাইমি আনতা হাইম ফাফি ওয়াক্তিল গনাইমি আনতা নাইম। তার মতলব হলো আমাদের উপরে তো নামাজ আছে, রোজা আছে, সদকা খায়রাত আছে, ভালো কাজগুলো সবগুলো আছে, গরু ছাগলের উপরে সব নাই। কিন্তু আমরা যদি আমল না করি, নামাজ না পড়ি, তাহলে আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে ফরকটা কি? ওইটা শায়রে বলতেছে আলা ইয়া খাইদান বাহরাল আমানি, এই দুনিয়াবি আশা বর্ষার সমুদ্রের মধ্যে আর কতদিন তোমার আবুডুবু খাবে? হাদাকাল্লাহু মিন হাদাত তাওয়ানি, আল্লাহ তাআলা তোমাদেরকে গফলত থেকে যেন দূর সরিয়ে রাখে। আর ইলা কামকাল বাহাইমি আনতা হাইম ফাফি ওয়াক্তিল গনাইমি আনতা নাইম। তার মতলব হলো গরু ছাগলের মতো আর কতদিন জিন্দেগি কাটাবে, কখনো এরকম পড়ে থাকবে। কারণ এটা তো গনিমতের সময়। গনিমত বলতে খুব দামি সময়। দুনিয়াতে কিছু করে গেলে আখিরাতের মধ্যে পাবে। আর দুনিয়ার জিন্দেগিটা যদি গফলতের মধ্যে কেটে যায়, তাহলে দোস্ত বুজুর্গ আখিরাতের সমস্যাটা বহুত বড়। একজন বুজুর্গ উনি জিন্দেগি ভর হাসেন নাই, হাসতেন না। তো কেউ জিজ্ঞেস করেছে যে আপনি হাসেন না কেন? আর হাসিটা তো একটা সাময়িক নিয়ামত, ওয়াক্তি নিয়ামত, সাময়িক নিয়ামত। তার মতলব হলো তার কোনো চিন্তা ফিকির নেই, সেই জন্য হাসতেছে। কাউকে যদি বলা হয় কালকে তোমার ফাঁসি হবে, কালকে তোমার বড় অপারেশন হবে, তুমি বাঁচতেও পারো মরতেও পারো, সে হাসবে? কত বড় চিন্তা! চিন্তা করার দরকার দোস্ত। দুনিয়ার 100টা ফাঁসি, 100টা ক্যান্সার যদি এক পল্লায় রাখা হয়, জাহান্নামের গর্তের 1 সেকেন্ডের অশান্তি যদি এক পল্লায় রাখা হয়, সেই জাহান্নামের 1 সেকেন্ডের অশান্তি, পেরেশানি, কষ্ট সেটা বেড়ে যাবে। বদো জখরা হাতেরা চেহতসব্বুর, বদো জখরা হাতেরা চেহতসব্বুর, বয়ক লম্হা হামা আরামে কাফুর। 1 সেকেন্ডের কষ্ট এত কঠিন হবে দোস্ত বুজুর্গ, দুনিয়ার সমস্ত কষ্টকে যে পল্লা রাখা হয়, 1 সেকেন্ডের কষ্ট সেটা অনেক বড় হয়ে যাবে। আমরা দুনিয়ার জিন্দগির মধ্যে শান্তিতে থাকার জন্য, অসুখ ইত্যাদি থেকে বাঁচার জন্য, নিজের সম্মান বাকি রাখার জন্য, নিজের সামাজিক জিন্দগি ভালো হওয়ার জন্য আমরা কত চেষ্টা করতেছি, কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা কতটুকু অগ্রসর? আখিরাতের জিন্দগি ভালো করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, নেজাত পাওয়ার জন্য আমরা কত ফিকির করতেছি। প্রত্যেক মানুষ যে একটু চিন্তা করে বুঝতে পারবে আমি 24 ঘন্টা জিন্দগি যে আমি কাটাই, সেই 24 ঘন্টা জিন্দগি আমার কোন দিকে আমাকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি আম পাবলিকের জন্য 3টা কাজ বেশি জরুরি মনে করি দোস্ত। একটা হলো এই ওয়াজ কালাম, এলাকার মধ্যে বা মাদ্রাসার পক্ষ থেকে যে একটা ওয়াজের ইন্তজাম করা হয়, সেই ওয়াজ ভালোভাবে শোনা, অন্তরের কানে শোনা, যাতে আমল করতে পারে। এইরকম করলে পরে আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে পরিবর্তন আসবে, এক কাজ। দ্বিতীয় কাজ হলো তবলিগি জামাতের মধ্যে যাওয়া। আমরা 24 ঘন্টা যে ব্যবসা বাণিজ্য করতেছি, খেতিবাড়ি করতেছি, চাকরি করতেছি, টাকা অর্জন করতেছি, এইগুলো আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে। দুনিয়ার প্রাধান্যতা আমাদের মধ্যে বাড়িয়ে দিচ্ছে, দুনিয়াটা আমাদের মধ্যে কাছে নিয়ে আসতেছে, দুনিয়ার গুরুত্ব আমাদের কলমের মধ্যে বাড়তেছে। এই কলব জিগার মধ্যে কলব কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিসাল দিয়ে কথাটা বলছেন, মাসালুল কলবি কাররিশা, মাসালুল কলবি কাররিশা তুকাল্লিবুহার রিয়াহু বিফুলাতিন। মনে করেন একটা মাঠের মধ্যে একটা যদি পাখির পরপর পড়ে থাকে, একটা কাগজ যদি পড়ে থাকে, তখন বাতাস এদিকে থেকে ওদিকে, ওদিকে ওদিকে তাকে নিয়ে যাবে। তদ্রূপ আমাদের অন্তর অবস্থা হয়ে গেছে, কখন এদিকে কখন এদিকে, কি করবো না করবো স্থির নাই। কেন? আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার আসবাব, দুনিয়ার গুরুত্ব, দুনিয়ার আবহাওয়া,
দুনিয়ার কথাবার্তা বেশি, সেই জন্য আমাদের মধ্যে স্থির নাই। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুকাল্লিবুর রিয়াহু বিফুলাতিন, একটা জায়গা এক জায়গার মধ্যে যদি পাখির পর থাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে, একটু আমাদের অন্তর অবস্থা সেরকম হয়ে গেছে। দোস্ত বুজুর্গ, যার অন্তর ভালো তার সব কিছু ভালো, যার অন্তর খারাপ তার সব কিছু খারাপ। এই জন্য এক বুজুর্গ দোয়া করতেছেন, কি বলেন? जिगर के जिगर में जिगर दीजिए, जिगर के जिगर में जिगर दीजिए, खुदा मुझको कल्बे जिगर दीजिए। যে কলব নিয়ে, যে অন্তর নিয়ে আমি জিন্দেগি কাটাচ্ছি, এই অন্তর আমাকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে, এই জন্য এমন একটা কলব দান করেন যেমন নাকি হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি দান করেছিলেন, যেমন নাকি হযরত খাজা ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি দান করেছিলেন, যেমন নাকি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দান করেছিলেন। এইরকম একটা আমাদের মধ্যে কলব পয়দা করেন। এই জন্য বলছে জিগরকে জিগর মে জিগর দিজিয়ে, খুদা মুঝকো কলবে জিগর দিজিয়ে। কারণ এই কলব নিয়ে আমি তো দুনিয়ার দিকে ধাবিত হচ্ছি, আমি তো জান্নাতমুখী হচ্ছি না। এই জন্য আমাকে এমন একটা অন্তর দান করেন। দেখেন হযরত খাজা ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি একটা শের পড়ে পড়ে পুরো রাত কাটিয়ে দিচ্ছে, কাবার গিলাফ ধরে কান্নাকাটি করতেছেন। কি বলতেছেন? আয় খুদাই বান্দারা রুসওয়া মকুন, আয় খুদাই বান্দারা রুসওয়া মকুন, গর্ভদম মন সিরলে মন পয়দা মকুন। কিয়ামতের মাঠের মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ থাকবে, তাদের সামনে যেন আমাকে একটু রুসওয়া করেন না, বেইজ্জত করেন না। আয় খুদাই বান্দারা রুসওয়া মকুন, গর্ভদম মন সিরলে মন পয়দা মকুন। যদি আমি গুনাহগার হই, আমার মধ্যে অনেক গুনাহ আছে, কিন্তু এই গুনাহগুলোর মধ্যে আল্লাহ পর্দা দান করেন, পর্দা খুশি করেন। মানুষ সামনে আমার গুনাহ যেন জাহির না হয়, কারণ ওকে সব থাকবে, আমার সাথী থাকবে, আমার দোস্ত আহবাব থাকবে, এমনকি আমার পুরো পুরুষ থাকবে, আমাদের পরের মানুষ সবগুলো থাকবে। সেই সময় আমাকে যেন রুসওয়া করেন না। এরকম একটা মানবতা পয়দা হয়েছে, এরকম অন্তর পয়দা হয়েছে। দেখেন অন্তরের মধ্যে যখন চেরাগি হিদায়াত জ্বলবে, তখন তারা দুনিয়াকে দাম দেয় না। আল্লামা ইকবাল কি বলতেছেন? না মুমিন হ্যায় না মুমিন কি আমিরি, ना मुमिन है ना मुमिन की अमीरी, रहा सूफी गई रोशन ज़मीरी, खुदा से फिर वही क़ल्बो जिगर मांग, नहीं मुमकिन अमीरी बेफकीरी। মানুষ আছে ঠিক, সুফি সাহেব আছেন, কিন্তু রোশন দিলি জিনিসটা নেই। রোশন দিলি কাকে বলে একটু বড় আমি বলবো, বুঝতে পারবেন। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জাম মসজিদের মধ্যে মেহরাবের মধ্যে বসে মোগল বাদশাহগুলোকে খেতাব করে কি বলতেছেন? দিলে দারম জওয়াহির পারায়ে ইশক আস্তে তাহবিলস কেদার জের গুরদু মীর সামানে কেমন দারম। মানে কি? ও দুনিয়ার রাজা বাদশাহ সবগুলো সামনে আসো, আমরা অন্তর মধ্যে যেমন একটা দিল রাখি, এইরকম দিল মানে কি? ইশক খুদাবন্দি, চেরাগে হিদায়াত, মানে রোশন দিলি রাখি। এই রোশন দিলির মোকাবেলা করবে পুরো পৃথিবীর মধ্যে কোন মানুষ আছে কি? আসমানের নিচে জমিনের উপর কেউ আছে? দিলে দারম জওয়াহির পারায়ে ইশক ইস্তাহবিলস কেদার জের গুরদু মীর সামানে কেমন দারম। এমন একটা দৌলত আল্লাহ ওয়ালার সাথে যখন সোহবত ইখতিয়ার করবে, আহিস্তা আহিস্তা এইরকম একটা মানবতা, এইরকম একটা খেয়াল, এইরকম একটা অন্তর পয়দা হবে, যখন দুনিয়ার কোন দাম থাকবে না। তার মুখতাসার একটা ঘটনা বলি। জুনায়েদ বাগদাদি নাম শুনেছেন তো? আমরা উলামায়ে কেরাম অনেক জানেন। এই জুনায়েদ বাগদাদি সাহিব পেহলওয়ান ছিলেন, বহুত বড়, এমন বড় পেহলওয়ান ছিলেন, ওনার সাথে মোকাবেলা করার জন্য, কুস্তি লড়ার জন্য কোন বড় বড় পেহলওয়ান হিম্মতে করতে হবে। এত বড় পেহলওয়ান ছিলেন জুনায়েদ বাগদাদি আগে। এখন একজন বুড়ো মানুষ, খুবই দুর্বল, মনে করো বাতাস জোর চলে পড়ে যাবে,
সে বলতেছে আমি জুনায়েদ বাগদাদির সাথে মোকাবেলা করব। আমি জুনায়েদ বাগদাদির সাথে কি করব? মোকাবেলা করব। এটা একটা হাস্যকর হলো না? বড় বড় পেহলওয়ান হিম্মত করে না, আর সে বুড়ো মানুষ, সে মোকাবেলা করবে। বলছে না আমি মোকাবেলা করবো ওর সাথে। যাক, চ্যালেঞ্জ যখন দিয়েছে তখন এদিকের থেকে সময় জায়গা সবকিছু ঠিক হলো। এদিকের থেকে জুনায়েদ বাগদাদি গেল, ওদিকের থেকে ওই বড় মেয়ে আসলো। বড় মেয়ে এসে বলে, জুনায়েদ বাগদাদি কি বলতেছে, ও জুনায়েদ বাগদাদি, তুমি বড় পেহলওয়ান, তোমার শরীরের মধ্যে বহু শক্তি, আমার মধ্যে শক্তি নাই, আমি দুর্বল, আমি শারীরিকভাবে মোকাবেলা করলে তোমার সাথে পারবো না। কিন্তু একটা কথা মনে রাখবে, আমি নবীর বংশের মানুষ, আমি নবীর বংশের মানুষ, আমার পেটে ভাত নাই, আমি অভাবী, আমার মধ্যে অর্থ সংকট। তুমি যদি আজকে পরাজয় এখতিয়ার করো, আমাকে যদি বিজয় করে দাও, কিছু পুরস্কার পাবো, ওই জন্য এসেছি। এই একটা কথা তার অন্তরের মধ্যে এমন একটা আঘাত করেছে, তখন মোকাবেলা শুরু হয়ে গেল। মোকাবেলা শুরু হওয়াতে জুনায়েদ বাগদাদির পিঠ মাটির সাথে লেগে গেল, মানে সে হেরে গেল, আর ওই বড় মেয়ে জিতে গেল। এখন মানুষ বলে কি ব্যাপার, এই কি কোনদিন তাকে কেউ হারাতে পারলেন, আজকে সে হেরে গেল, মোকাবেলা আরেকবার দিতে হবে। এটা ভুল হয়েছে মনে হয়, আরেকবার দিয়েছে, 3 বার দিয়েছে, 3 বার কে জুনায়েদ বাগদাদি হেরে গেল, ওটা জিতে গেছে। কারণ ওটা কি, এখানে শক্তির মোকাবেলা নয়, মোহাব্বত কি বাজি ও বাজি হে দানিশ, मोहब्बत की बाजी व बाजी है दानिश, बाजी মানে মোকাবেলা, मोहब्बत की बाजी व बाजी है दानिश के खुद हार जाने को जी चाहता है। মানে এমন একটা মহব্বতের মোকাবেলা হচ্ছে, নিজেই পরাজয় হওয়া, নিজেই শিকস্ত হওয়া, এটা ভালো মনে করতেছে। নিজে মানে মানুষ সামনে যদি নিজে বেইজ্জত হচ্ছে, সেটাই ভালো লাগে। মোহাব্বত কি বাজি ও বাজি হে দানিশ কে খুদ হার জানে কো জি চাহতা হে, নিজেই হেরে যাওয়াটা ভালো লাগে। এটা এখানে শারীরিক শক্তির মোকাবেলা নয়। ওই রাত্রে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ও জুনায়েদ বাগদাদি, আজকে তুমি আমার বংশের একটা মানুষকে নিজের উপরে প্রাধান্য দিয়েছ, আল্লাহ তাআলা তোমাকে বেলায়েতের আলা দরজার মধ্যে পৌঁছে দিয়েছে। যখন দুনিয়া আসে আর দিন আসে, দিনের সামনে দুনিয়ার কোনো দাম থাকে না, দুনিয়া কোনো দাম থাকে না, কোনো গুরুত্ব থাকে না। এই হযরত কারি সিদ্দিক সাহেব নবী রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি খলিফা, বহুত বড় আরিফ বিল্লাহ ছিলেন। আমরা দেখেছি বহুত বড় আরিফ বিল্লাহ ছিলেন হযরত কারি সিদ্দিক সাহেব নবী রহমতুল্লাহি আলাইহি। যেমন গহরা ইলম ছিল, সেই রকম মারফতের মধ্যে বড় আলা দরজা ছিলেন। এখন যখন চেরাগে হিদায়াত জ্বলেছে, রওশন দিলি যখন নসিব হলো, আর দুনিয়া ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না। তখন লোকেরা মনে করেছে ইনি শারীরিক অবস্থা উনার খারাপ, ডাক্তার কাছে নিয়ে গেল চিকিৎসার জন্য। উনি তখন ওই অবস্থার মধ্যে কি বলতেছেন, আসল তো শারীরিক অবস্থা খারাপ ছিল না, ওনার অন্তর মধ্যে চেরাগে হিদায়াত জ্বলেছে, এমন এমন মানে অবস্থা হচ্ছে, দুনিয়াদারি বাড়তেছে। অর্থাৎ কি বলতেছেন, दवाओं से तबीयत रो बस हथे नहीं मेरी, दवाओं से तबीयत रो बस हथे नहीं मेरी, तबीयत मुस्तरिद है अब नहीं लगती कहीं मेरी। আর এমন একটা দর্দ ফিকির আমার মধ্যে পয়দা হয়েছে, এইটাকে কিন্তু সাধারণ মানুষ বুঝতেছে না। नहीं समझा कोई इस दर्द देखो ये दर्द कैसा है, दवाओं से शिफा हरगिज नहीं मेरी। মানে কি, তার মতলব হলো এখানে শারীরিক কোনো সমস্যা নাই,
কিন্তু অন্তরের মধ্যে দোস্ত গরু চেরাগে রসদ চেরাগে হৃদায়ত যখন জ্বলেছে তখন দুনিয়া ভালো লাগতেছে না, তাই কি বলতেছে, না দিন মে চেন মিলতা হ্যায় না সব মে নীंद आती है, न दिन में चैन मिलता है न सब में नींद आती है, सुकून बाकी नहीं है खातिरे अंदोहगी मेरी। মানে কি দিনও ভালো লাগতেছে না রাত্রেও ঘুমাতেছে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের চেরাগ যখন জ্বলেছে তখন দুনিয়া, এগুলো দুনিয়া তাকাদা, দুনিয়ার কোনো দাম নাই। সেই জন্য এটা, আর যাদের মধ্যে ইশক মারফত পয়দা হয় তারা ইশক মহব্বত খতম করার জন্য দোয়া করে না, বলতে আর বাড়ার জন্য দোয়া করে। তাই একটা ঘটনা বলি, লাইলা মজনু শুনে নাই? মজনু লাইলার উপর বড় আশিক ছিল। লাইলা বেটিরও সে থাকতে পারত না, লাইলা 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 সবসময়। একদিন সকালে সে নিজের দোস্ত আহবাবের সাথে একদিকে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর তার অন্তরের মধ্যে লাইলার মহব্বত জেগে উঠেছে। কি বলতেছে, যে আমি তো লাইলার থেকে দূরে যাচ্ছি। সঙ্গে সঙ্গে নিজের দোস্ত আহবাবকে কি বলতেছে, রফাকিদ্দারিনীর মাতাল বরুদু, রফাকিদ্দারিনীর মাতাল বরুদু ওয়াদাইয়াকাল উযাইব ওয়াদাদরুদু ফাউযু বি আলা আসারি লাইলা ফাকলবি ফি হাওয়া লাইলা আমিদু রাআল্লাহু জামানা জামানা লাইলা ওয়ালা রুআত তাফাররুক ওয়াসসুদুদু। তার মতলব হলো, ও আমার দোস্ত আহবাব, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায়, আমাকে তো লাইলার থেকে তোমরা দূর করছ। রফাকিদ্দারিনীর মাতাল বরুদু, কোথায় তোমাদের ঠিকানা, কারণ আমাকে ওদিকে নিয়ে যাও। ওয়াদাইয়াকাল উযাইব ওয়াদাদরুদু, মানে ওই লাইলার জায়গা। আর কি বলতেছে, ফাউযু বি আলা আসারি লাইলা ফাকলবি ফি হাওয়া লাইলা আমিদু, আমার অন্তর আমাকে লাইলা যেদিকে রাস্তা সেই দিকে আমাকে নিয়ে যাও, কারণ আমার অন্তর তো ফেটে যাচ্ছে, আমার অন্তর টুকরা টুকরা হয়ে যাচ্ছে লাইলার মহব্বতের কারণে। আর দোয়া করতেছে, রাআল্লাহু জামানা জামানা লাইলা ওয়ালা রুআত তাফাররুক ওয়াসসুদুদু, ইয়া আল্লাহ জামান লাইলাকে আবাদ রাখো, লাইলার জিন্দেগি কায়েম রাখো, আমার আর লাইলার সাথে যে একটা মহব্বত আছে মহব্বতকে আরো বাড়িয়ে দাও। এখন মজনুনের বাপ দেখতেছি এটা পাগল হয়ে গেছে লাইলার ইশকের মধ্যে। এখন ওই মজনুনের কলব থেকে, মজনুনের অন্তর থেকে মহব্বত, লাইলার মহব্বত দূর করার জন্য দোয়া করার জন্য নিয়ে গেছে হারাম শরীফ। কাবা শরীফে গেলাপ ধরে তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার অন্তর থেকে যেন লাইলার মহব্বত যেন দূর হয়ে যায়। নিয়ে গিয়েছে গেলাপ ধরে, আর বলতেছে, মজনুনের বাপ বলেছে কি, বলো, আল্লাহুম্মা আরিফনি মিন লাইলা ওয়া হুব্বিহা, আল্লাহুম্মা আরিফনি মিন লাইলা ওয়া হুব্বিহা, ইয়া আল্লাহ আমার অন্তর থেকে লাইলাকে, লাইলার মহব্বতকে দূর করে আমাকে একটু রাহত দান করেন না। এই কথা বলতে বলছে কে, মজনুনের বাপ। কিন্তু ও কি বলে, আল্লাহুম্মা আরহামনি বিলাইলা ওয়া হুব্বিহা, আল্লাহুম্মা আরহামনি বিলাইলা ওয়া হুব্বিহা, ইয়া আল্লাহ আমার অন্তরের মধ্যে লাইলার মহব্বত আরো বাড়িয়ে দেন, লাইলার মহব্বত দিয়ে আমার অন্তরের মধ্যে আমাকে রহম করেন, আমাকে রহম করেন। আল্লাহুম্মা আরহামনি বিলাইলা ওয়া হুব্বিহা। এখন মজনুনের বাবারে কি বলতেছ, আমি কি বলতেছি, তুমি কি বলতেছ? বলছে আমার অন্তর থেকে এটাই বের হচ্ছে, আল্লাহুম্মা আরহামনি বিলাইলা ওয়া হুব্বিহা। তদ্রুপ এই আল্লাহ ওয়ালারা যারা, যাদের অন্তর মধ্যে চেরাগে হিদায়াত আছে, তারা কি বললে, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा भी पिला दीजिए। মানে কি, ওই হযরত কারি সিদ্দিক সাহেব বাদে রহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন, যখন অবস্থা খারাপ, মানে শারীরিক খারাপ মনে করতেছে আর কি, আসলে তো খারাপ নয়। কি বলতেছেন, মানে একির তো আমার মন লাগতেছে না, আমার মধ্যে মহব্বত বাড়িয়ে দেওয়ানো। কি বলছেন, কি বলতেছেন, ইলাজ উসকা ফাকাত ইয়ে হ্যায় कि तैबा हो निगाहों में,
इलाज उसका फकत ये है कि तैबा हो निगाहों में दयारे कुद्स में अश्कों सतर हो आसती मेरी दयारे हरमेर मध्य हरमे काबार मध्य हरमे मदीनार मध्य गिये আমি তাদের সামনে ওই জায়গার মধ্যে কান্নাকাটি করতে থাকবো, সেটাই আমার জন্য ভালো সময়। इलाज उसका फकत ये है कि तैबा हो निगाहों में इलाज उसका फकत ये है कि तैबा हो निगाहों में दयारे कुद्स में अश्कों से तर हो आसती मेरी মানে এই চোখের পানির দ্বারা আমার আতিন ভেঙে যাবে, এইটাই আমি ভালো মনে করি। এইরকম মহব্বত যখন পয়দা হবে তখন এইরকম তাকাজা পয়দা হয়, এইরকম অবস্থা হয়। তাই কি বলতেছেন, এইটা কথার জন্য বললো সেটা বলতে চাই। এই কারি সিদ্দিক সাহেব বাঁধি রহমতুল্লাহ আলাইহি কি বলতেছেন, মতায়ে দর্দ দিল জো মিল গই মুশকিল সে মিলতি হ্যায় मताए दर्द दिल जो मिल गई मुश्किल से मिलती है खुदा का फजल है हालत तो ऐसी थी नहीं मेरी। মানে কি, এমন একটা দর্দ, এমন একটি মহাব্বত, এমন একটা চেরাগ জ্বলেছে মৌলাই করিম দান করেছেন, এইটা কিন্তু সহজভাবে হাসিল হয় না, সহজভাবে মিলে না। এইটাই বলতে মতারে দর্দ দিল जो मिल गई मुश्किल से मिलती है खुदा का फजल है हालत तो ऐसी थी नहीं मेरी। এই জন্য দোস্ত দুর্গ যখন আহলুল্লাহ আহলে দিলের সোহবত আমরা ইখতিয়ার করব, আহিস্তা আহিস্তা আমাদের অন্তর মধ্যে পরিবর্তন আসবে। আহলে দিল কাদেরকে বলে? আহলে দিল কারা? এমনি তো দিলটা আমরা সবাইকে দিয়ে রেখেছে, সবগুলোকে আহলে দিল বলা হয় না। আহলে দিল বলতেছে হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি কি বলতেছেন, আহলে দিল আকাশ के हकरामी दहद दिल दहद राख दिल रामी दहद। আহলে দিল ওসব মানুষকে বলা হয় যারা অন্তর্দাতা আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে দিল দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে দিল দেওয়ার উদ্দেশ্য হলো প্রত্যেকটা কাজের মধ্যে বুজুর্গ আল্লাহ 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 যে বলে সেটাই কাজ করবে, সেটাই ভালো লাগে। এইরকম একটা মনোভাব পয়দা হওয়ার জন্য, এরকম একটা পাকিজা খেয়াল পয়দা হওয়ার জন্য, এই যে এরকম একটা গুণ সিফাত পয়দা করার জন্য দৌত্যবর্গ আহলুল্লাহ আহলে দিলের সোহবত ইখতিয়ার করতে হবে। যারা আহলে দিল আহলুল্লাহর সোহবত ইখতিয়ার করছে তারা কামিয়াব হয়েছে। একটা ঘটনা বলি মুখতাসার। হযরত থানভী রহমতুল্লাহ জামানার মধ্যে একজন হাফিজ জৌনপুরি দিওয়ান হাফিজ পাওয়া যায়। হাফিজ সে বড় শায়ের ছিল, কিন্তু ছিল বড় আবারা। নামাজ পড়তো না, শরীরে লিবাস পরিধান করতো না, দাড়ি কাটতো, মানে একদম নমত পান করতো, একদম আবারা। বয়স যখন একটু বেশি হয়েছে খারাপ একটা ফিকির আসলো, মুসলমান তো মুসলমান আকীদার জন্নত আছে, জাহান্নাম আছে, আর নাফরমানি করলে যে কিরকম শাস্তি সে জানে। হঠাৎ করে ফিকির, আমাদের মধ্যে ফিকির নাই, ফিকির পয়দা হচ্ছে আমি এখন কি করতে পারি, আমার অবস্থাটা বড় খারাপ, জিন্দগি তো গুনার মধ্যে কেটেছে। তো ওই জামানার মধ্যে কিছু বুড়ো মানুষ ছিল, তাদের কাছ থেকে মশওয়ারা নিল, দিনদার তবকা, তো মশওয়ারা নিল। তারা মশওয়ারা দিয়ে তুমি থানা বন যাও, তুমি থানা বন আশরাফ আলী থানার কাছে যাও, হয়তো তোমার মধ্যে পরিবর্তন আসবে। আর দাড়ি কাটার অভ্যাস ছিল, দাড়ি কেটে শেভ করে এখন রওনা জৌনপুর থেকে, মানে থানা একটু দূরে, আজকালের মতো গাড়ি ঘোড়ার সুবিধা ছিল না। তো গিয়েছে, যাওয়ার পর তো ইবরতের কথা, যাওয়ার পর হঠাৎ কিন্তু মানুষ সমাজদার ছিল, মানে দেখতেছে যে আশরাফ আলী থানভীর হাতের মধ্যে যদি আমি বাইত হই তো আমার ফায়দা হবে কিনা। মানুষ ডাক্তার কাছে যায়, ডাক্তারকে যাচাই করে ভালো ডাক্তার কিনা, খবর নেই কিনা, চিকিৎসা ভালো হওয়ার জন্য। তা মানে যাচাই করতেছে, দেখতেছে হযরত থানভীর যখন কিছু কথাবার্তা হতো, মজলিস হতো, মজলিসে বসে থাকতো, দেখতেছে একটা দাড়ি কাটা মানুষ এরকম আবারা মজলিসের মধ্যে আছে আর কথা বলে না, কিচ্ছু কথা বলে না। যখন মজলিস শেষে চলে যায়, আবার মজলিস যখন লাগে তখন আসে। এইরকম একদিন, 4 দিন, 5 দিন পর, এই 5 দিন আর ওই আগে দাড়ি কিছু এসেছে না সামান্য, এখন আবার নাফিদার কাছে গিয়ে ওগুলো পরিষ্কার করেছে, একদম সেফ করে
এখন হযরত থানভী রহমতুল্লাহের কাছে এসে বলতেছেন, হযরত মুঝকো বাইত ফরমা लीजिए, মানে হুজুর আমাকে বাইত করেন। तो हजरत थानवी बोलें, तुम जब बैत होने के लिए आए थे, तुम्हारे चेहरे में कुछ नूर निकला था, उसको क्यों कटवा दिया? মানে তুমি যখন বাইত হওয়ার জন্য এসেছো, বাইত হওয়ার উদ্দেশ্য হলো দাড়ি কাটা নাকি দাড়ি রাখা? তুমি তার দাড়ি কেটে দিয়েছো। কথা বলছে মাকুল, জবাব দিচ্ছে। আর হযরত থানভী কিন্তু সঙ্গে সঙ্গে কাউকে বাইত করতেন না। কেউ যদি বাইত হওয়ার জন্য আসতো, তাকে বলতো এই কাজ করো। এই কাজগুলো করতে করতে যখন একটু মনাসব পয়দা হতো, দেখতেছেন সত্যিকার তরফ আছে ভালো, তখন তাকে বাইত করতেন, নিজে ডেকে বাইত করতেন অনুচ্ছলে। এখন এই একে কি বলেছে, তুমি কেন মানে দাড়ি এরকম কাটিয়ে দিয়েছ? কি বলতেছে, হযরত आप হাকিমুল উম্মত हैं और मैं मरीजुल उम्मत हूं। আপনি হাকিমুল উম্মত, উম্মতের রূহানি চিকিৎসক, আপনি আপনি বড় বড় চিকিৎসা করেন। আমি তো উম্মতের মধ্যে বড় পাপী, বড় মুজরিম, বড় আসামি। আমি অনেক গুনাহ করেছি। আমি রোগীর মধ্যে অনেকগুলো রোগ আছে, রোগের মধ্যে এইটা একটা রোগ আছে যে আমি দাড়ি কাটার অভ্যাস রাখি। আমি রোগীর যদি আপনি রোগ না জানেন, চিকিৎসা কেমন করবেন? ফাঁসিয়ে দেন, ফাঁসিয়ে দিয়েছে। এখন হযরত থানভী রহমতুল্লাহ বাইত করলেন। বাইত করার পর চলে গেছে জৌনপুর, কাজে লেগে গিয়েছে। তাই 1.5 বছর পর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ওই জৌনপুরের মধ্যে একটা ওয়াজ মাহফিল, ওয়াজের ব্যবস্থা হয়েছে। আর আজকালের মতো সারাদিন ব্যাপী বা 2 দিন 3 দিন 5 দিন, এক জায়গায় 5 দিনেরও আমাকে দাওয়াত দিয়েছে, 5 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। আগে সেরকম হতো না। ভালো একজন আহলে দিল, আহলে ইলমকে দাওয়াত দিতেন। আর সেরকম হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মাহফিলের কথা আমি, ঘটনা আছে, আমি ওদিকে যাচ্ছি না। সির্ফ এক তকরিরে, একই বয়ানে পুরো এলাকার মেজাজ পরিবর্তন হয়ে গেছে। এইরকম হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির ওয়াজ, আহলে দিল, আহলে ইলম। এখন ওই জৌনপুরের মধ্যে হযরত থানভীর বয়ান হচ্ছে, অনেক বড় মাজমা। দেখতেছেন মাঝখানে একটা মানুষ, সাদা দাড়ি, লম্বা দাড়ি, আর লেবাস পোশাক দেখতে লাগে একটা নুরানি চেহারা, একটা মানে ফেরেশতার মতো লাগে, কিন্তু সে কাঁদতেছে। হযরত থানভী যেরকম আহলে দিল, আহলে ইলমের বয়ান হচ্ছে, আর সে বারবার কাঁদতেছে। হযরত থানভী রহমতুল্লাহ দেখতেছেন, কেন কাঁদবেন না? 1.5 বছর আগে ওনার কলবের অবস্থা কিরম ছিল, এখন মামলাতের মধ্যে লেগে গিয়েছে, কাজের মধ্যে লেগেছে, কলবের অবস্থা ভালো হয়ে গেছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন কারীম আছে না, অন্তরের মধ্যে যখন চেরাগে হিদায়াত জ্বলবে, তার সামনে যদি কোরআন হাদিস বা এরকম কথা যদি বলা হয়, তখন দিলের মধ্যে এমন আবেগের ফুল ফুটে ওঠে, সেটা তারাই জানে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, ঈমানিয়াতের মধ্যে বৃদ্ধি হয়, মানে কি ঈমান আরো মজবুত হয়। ঈমানের মোতাল্লিক যত কাজ আছে ঈমানিয়াত, ওইগুলোর মধ্যে এমন পুখতগি আসে, এমন মজবুতি আসে, সেইটা ওই কলবে অনুভব করে সেটা। তো হযরত থানভী জিজ্ঞেস করলেন, পরে এই লোকটা কে? তো বললেন, হযরত ये तो वो হাফিজ জৌনপুরি, যে নাকি 1.5 বছর আগে আপনার হাতে বাইত হয়েছিল, এই সেই। এখন হযরত থানভী রহমতুল্লাহ খুশি হয়েছেন। পরে এই হাফিজ জৌনপুরির অবস্থা শুনেন, নিজের ঘরের মধ্যে তন্হাই, কেহ নাই, কোনো মানুষ নাই, 3টা শের লেগেছে, অবস্থা এত গভীর হয়ে গেছে। কি বলতেছে, মেরি কুল করসিয়া কারি তো দেখো, मेरी कुल कर सियाहकारी तो देखो, खुदा की शान सत्तारी तो देखो, गड़ा जाता हूँ जीते जी जमी पर, गड़ा जाता हूँ जीते जी जमी पर, गुनाहों की गिराबारी तो देखो, हुआ बैत हफीज अशरफ अली से, हुआ बैत हफीज अशरफ अली से, बई गफलत ये होशियारी तो देखो। কি বলতেছে,
मेरी ফুল করছে হাক্কারি তো দেখো জিন্দেগি কেটেছে গুনার মধ্যে অনেক বড় বড় গুনাহ করেছি জাহিরান বাতিনান ছোট বড় আমাদান নিসিয়ানান জেনে শুনে আমার অজান অবস্থায় অনেকগুলো করেছি কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার গুনার উপর আমার মুআখাযা করেন না আমাকে ধরেন নাই খোদা কি শান সত্তারি তো দেখো এখন এমন লাগতেছে गड़ा जाता हूँ जीते जी जमी पर गुनाहों की गिराबारी तो देखो एमन एमन गुनाह करेছি গুনার পাহাড় আমার মাথার উপর আছে এমন লাগতেছে গুনার পাহাড় আমার মাথার উপর আসতেছে আমি জমির মধ্যে গেড়ে যাচ্ছি গুনার বদলার কারণে गड़ा जाता हूँ जीते जी जमी पर जीते जी जमी पर আমি জিন্দা মাটির মধ্যে দফন হয়ে যাচ্ছি কেন গুনাহোं की गिराबारी तो देखो গুনার এত বড় বদল কিন্তু এত বড় মুজরিম হওয়ার পরেও কিন্তু একটা কাজ করেছি কি হুয়া বায়াত হাফিজ আশরাফ আলী সে হুয়া বায়াত হাফিজ আশরাফ আলী সে বই গফরত ইয়ে হুশিয়ারি তো দেখো মানে কি মতলব হলো এত বড় মুজরিম হওয়ার পরও একটা সমাজদার কাজ করেছে সে আশরাফ আলী থানভীর হাতে বায়াত হয়েছে আশরাফ আলী থানভীর কাছে কি হয়েছে বায়াত হয়েছে বই গফরত ইয়ে হুশিয়ারি তো দেখো এত বড় মুজরিম হওয়ার পরেও কিন্তু আশরাফ আলীর হাতে যখন বায়াত হয়েছে বায়াত হওয়ার কারণে আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে পরিবর্তন এসে গেছে তাই আমি ওইটাই বলতে চাই दोस्तों बुजुर्गों आम पब्लिक জন্য তিনটা কাজ একটা ওয়াজ কালাম শোনার দরকার আছে তার মধ্যে অন্তর পরিবর্তন আসে দ্বিতীয় কাজ হলো তাবলীগী জামাতের মধ্যে যাওয়ার দরকার আছে সেখানেও পরিবর্তন আসবে আর আহলুল্লাহ আহলে দিলের সোহবত ইখতিয়ার করতে হবে আহলুল্লাহর সোহবত ইখতিয়ার যখন করবে আহিস্তা আহিস্তা দুনিয়াবি টাকা দূর হয়ে যাবে যেমন নাকি খাজা আজিজুল হাসান মজদুব রহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हूँ नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हूँ मिटा दीजिए मैं मिटने ही को आया हूँ माने कि আমার অন্তর অবস্থা খুবই খারাপ আমাকে আপনি রোহান চিকিৎসক আপনি চিকিৎসা করেন আমি রোগীর একটু চিকিৎসা করেন না মানে আমার অন্তর ভালো করেন এই খাজা আজিজ মজজুব কাকে বলে মজজুব বলা হয় দুনিয়াদার কোনো ফিকির থাকে না আল্লাহ রাসূলের ইশক মহব্বতের মধ্যে তারা ফানা হয়ে থাকে এই রকম মজলুব তাই বলতেছি এই আমরা এই যে একটা দিল নিয়ে জিন্দেগি কাটাচ্ছি এইটা আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে এই দিল ভালো করার জন্য এরকম আহলুল্লাহ আহলে দিলের সোহবত যখন ইখতিয়ার করব আহিস্তা আহিস্তা ফায়দা হবে তাই একটা ঘটনা দেখেন একজন মানুষ হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেল গিয়ে বলতেছে হযরত আমার মধ্যে রাগ বেশি অতিরিক্ত রাগ এমনকি কেউ যদি আমার তবিয়তের খেলাফ কথা বলে আমার মনের খেলাফ কথা বলে তখন যখন পর্যন্ত তার থেকে বদলা নেব না আমি স্থির থাকতে পারি না এইরকম রাগ আমি কি করি কি করতে পারবো কি করলে ভালো হবে তো হযরত থানভী বললেন মাওলানা মোহাম্মদ হাসান কাকরবি সেই জামানার মধ্যে একজন বুজুর্গ ছিল মাওলানা মোহাম্মদ হাসান কাকরবি তুমি ওর সাথে উঠা বসা করো ওর সাথে একটু উঠা বসা করো তুমি যখন ওর সাথে উঠা বসা করো হয়তো ফায়দা হবে এখন সে গিয়েছে ওই লোকটা গিয়ে হযরত মাওলানা মোহাম্মদ হাসান কাকরবি একটু উঠা বসা করছে মানে জি আপনি ভালো আছেন কেমন আছেন আজ এই ধরনের কথাবার্তা কিছুদিন পর পর গিয়ে ওয়াকাত করতেন সেও জিজ্ঞেস করতো তুমি ভালো আছো কিনা এই জন্য কিন্তু বেশ কিছুদিন পর ওই লোকটা আবার হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে বলতেছে আল্লাহ আপনার হায়াত রাজ করুক আমার মধ্যে এখন রাগ বলতেই নেই রাগেই নেই এমনকি আমাকে যদি কেউ গালিগুলোজ করে আমি বলি সত্য করে এই আমার দ্বারা কষ্ট পেয়েছে আমি আসলে তাকে রাজি করতে পারি নাই সেই জন্য সে আমাকে গালি দিচ্ছে আমি দোষী সে ভালো এই ধরনের মনোভাব কিন্তু হযরত একটা কথা বুঝতে পারলাম না যে মাওলানা কথা বললেন ওই মাওলানা আমাকে কোনো নসিহত করেন নাই মানে এটা বলেন আবার রাগ করবে না রাগ করা ভালো নয় রাগের কারণে মানুষ অনেক বেইজ্জত হয় রাগের কারণে সারা জিন্দেগি অনেক সময় আফসোস করতে হয় আমি একটা মিসাল দিই মনে করে স্বামী স্ত্রী সিরিফ কবিল তু
বা কবুল করলাম একটা শব্দের দ্বারাই একটা আজনবিয়া তার জন্য হারাম হয়ে গেছে না সারা জিন্দগির জন্য। আর সেরকম তালাক দিয়ে দিল 3টা, সারা জিন্দগির জন্য হারাম হয়ে গেছে কিনা? পরে যে অন্য হালালিতে অন্য কথা, সারা জিন্দগি ভর মনের মধ্যে একটা ব্যথা থাকবে কিনা ওই রাগের কারণে। একজন আমাকে এসে বলতেছে মানে সে তালাক দিয়েছে রাগের চোটে। তো আমি তো তালাক দেয় তো রাগের চোটে, রাধে খুশিতে কেউ তালাক দেয়? রাধে খুশিতে কেউ তালাক হয়? দেখেন 2-3টা শব্দ বলেছে তালাক তালাক তালাক, এইটার দ্বারা সারা জিন্দগির সে আফসোস করতেছে ওই রাগের ঠেলায়। এই জন্য রাগের মধ্যে অনেক সময় এত এমন ঘটনা ঘটিয়ে দেয় যে আপনি সারাদিন আফসোস করে। তো বলতেছিলাম তো মানে আমার এই মেজাজের মধ্যে পরিবর্তন কেমন করে আসলো? তো বলতেছে যে মৌলানার কথা বললাম ওই মৌলানার মধ্যে রাগ নাই, ওই মৌলানার মধ্যে কি নেই? রাগেই নেই, একদম মাটি তবিয়তের মানুষ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদে, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদে। ভালো মানুষের সোহবত যখন ইখতিয়ার করবে মানুষের মধ্যে ওই সিফাত পয়দা হবে, এই গুণগুলো কি হবে? পয়দা হবে। প্রত্যেক মানুষের গুণ আছে। एक जगह बोलते दुनिया के हर बुरे से बुरे शख्स में ढूंढता हूँ खूबियां कुछ न कुछ। माँ के हाथों में छाले पड़ गए फिर भी मिलती हैं मुझे रोटियां कुछ न कुछ। माँ নিজের সন্তানের জন্য যদিও হাতের মধ্যে ঘাও হয়ে গেছে অনেক কষ্ট, কিন্তু তারপরেও সে নিজের সন্তানের জন্য কি করে? खाना रान्ना बारो रेडी कर दे। এই জন্য বলতে माँ के हाथों में छाले पड़ गए फिर भी मिलती है मुझे रोटियां कुछ न कुछ। সেই জামানা ওইখানে রুটি চলে, ওই জন্য রুটি কথা বলেছে। কেমন কথা! আর একদম বলতেছে दुनिया के हर बुरे से बुरे शख्स में ढूंढता हूँ खूबियां कुछ न कुछ, মানে গুণ তালাশ করি। প্রত্যেক মানুষের কিছু গুণ আছে আর কিছু খারাপিও আছে। এই জন্য আহলুল্লাহ আহলে দিলের যখন সোহবত ইখতিয়ার করবে আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে পরিবর্তন আসবে। এটা একদম অবশ্যই। কেমন? মানুষের কলব এটা একটা চুম্বকের মতো, চুম্বকের মতো। মনে করেন যে লোহার মধ্যে চুম্বক থাকে ওই লোহাটার সামনে যে 8টা লোহা আছে, যদি তাকে সে যদি হালকা হয় তাকে নিজের দিকে টেনে নিবে, আর যদি সেটা ভারী হয় তবে সে ওর কাছে চলে যাবে। মোট কত মানুষের অন্তর চুম্বক। সেরকম লম্বা ঘটনা আছে আহাদিসের মধ্যে। সুমামা বিন উসাদ রাদিয়াল্লাহু তাআলা ঘটনা। কেমন কথা! আমি দিকে যাচ্ছি না, তো মুখতাসার কথা এটা বলতে চাই। আমরা নিজের এই যে জিন্দগি, যে জিন্দগিটা আমরা কাটাচ্ছি দোস্ত বলবো এটা হলো অস্থায়ী জিন্দগি। এই অস্থায়ী জিন্দগির পরে চিরস্থায়ী জিন্দগির মধ্যে আমরা কেমন করে শান্তিতে থাকবো, শান্তি পাবো, সেটা ফিকির করার দরকার। এই জন্য হযরত সৈয়দ সালমান নদভী রাহমাতুল্লাহ কি বলেন, हम ऐसे रहे या कि वैसे रहे वहाँ देखना है कि कैसे रहे हयाते दो रोजा क्या आइशो गम मुसाफिर रहे जैसे कैसे रहे। মানে কি? তার মতলব হলো আমরা মুসাফির, আমরা অল্প কিছু সময় নিয়ে এসেছি, 60 বছর 70 বছর 80 বছর জিন্দগি নিয়ে এসেছি। এই জিন্দগির মধ্যে শান্তিরও কোনো এতবার নাই, অশান্তিরও কোনো এতবার নাই। কারণ মৃত্যু যখন আসবে শান্তি সেটাও কেটে যাবে, অশান্তি সেটাও কেটে যাবে। কিন্তু এই জিন্দগির পরে মৃত্যুর পরে একটা তভিল জিন্দগি, একটা অশেষ জিন্দগি আসতেছে। এই অশেষ জিন্দগির মধ্যে কেমন করে আমরা শান্তিতে থাকবো সেইটা একটা ফিকির করতে হবে। ওইটাই বলতেছেন हम ऐसे रहे या कि वैसे रहे वहाँ देखना है कि कैसे रहे हयाते दो रोजा क्या आइशो गम। दो रोजा মানে কি? আখিরাতের তুলনায় দুনিয়াবি 60 বছর তো 80 বছর জিন্দগি 2 দিন। ওই जफर शाह जफर इंडिया बादशाह ছিল, কি বলতেছে, कितना बदनसीब है जफर दफन के लिए, कितना बदनसीब है जफर दफन के लिए 2 गज जमीन भी न मिल सकी पूरे दियार में। पूरे हिंद অর্থাৎ রঙ্গের মতো ওকে দফন করেছে। আর কি বলতেছে, उम्र दराज मांग कर लाए थे 4 दिन दो आरज़ू में कट गए दो इंतजार में। मैं যখন अंग्रेज তাকে মানে গ্রেফতার করেছিল তখন কথা বলছে उम्र दराज मांग कर लाए थे 4 दिन दो आरज़ू में कट गए মানে বাদশাহী दो इंतजार में। এখন ইন্তজার করতেছি কখন আমার মত আসে।
কখন আমার দুনিয়া থেকে খাতেমা হয়। এই জন্য দোস্ত দুর্গ এই 2 দিন জিন্দগিকে শান্তিতে রাখার জন্য আমরা যত চেষ্টা করি, কিন্তু চিরস্থায়ী জিন্দগিকে শান্তির মধ্যে কেমন আমরা থাকবো, এটা একটা ফিকির পয়দা করার জন্য এই পুরো মাজমা, পুরো ওয়াজ এগুলো সব হচ্ছে এই জন্য দোস্ত বুজুর্গ আমি অনুরোধ করব, আমাদের মধ্যে অনেক আছে মনে করেন দাড়ি কাটে, প্যান্ট শার্ট পরে, নামাজ পড়ে না, বা বিভিন্ন কাজ যেগুলো করার দরকার শরীয়তের এগুলো করে না। আজকের থেকে আমরা তওবা করি, আজকের থেকে আমরা এমন একটা এরাদা, এমন একটা পোক্তা মজবুত খেয়াল করে আমরা এখান থেকে উঠি যে আর ভবিষ্যতে গুনাহ করব না। কোন একজন হুজুর কাছে গিয়ে আমরা নিজের কথাগুলো বলবো যে আমি নামাজ পড়তে জানি না, নামাজ কেমন করে শিখবো, কোরআন পড়তে জানি না বা কোরআন পড়ি না, কেমন করে পড়বো, এরকম করে এক একটা জিজ্ঞেস করলে আহিস্তা আহিস্তা মানুষের অন্তর ভালো হবে। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে মানুষ যখন গিয়েছিলেন, তখন উনি একটা বলে লিস্টি বানাও, তোমার মধ্যে কি কি ত্রুটি আছে, কি গুনাহ আছে সেগুলো লিস্টি বানাও, তার মধ্যে একটা দাও, একটা লেখক, ওটার চিকিৎসা হবে। এরকম চিকিৎসা করতে করতে কলবের মধ্যে যে আমরাজে কলবিয়া আছে এগুলো একটা দূর হওয়ার পর, আর এইটা তো মনে করেন হাকিকত, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। एक ही अंतर मध्य दोस्त बर्ग दुनियार आजमत, दुनियार मोहब्बत, আবার আল্লাহ রাসূলের আজমত মহব্বত থাকতে পারে না। যখন এইটা যাবে ওইটা আসবে। हर तमन्ना दिल से रुखसत हो गई মানে দূরী সমস্যা, তামান্না সমস্যা মানে সব তামান্না চলে গেল। अब तो आजा अब तो खलवत हो गई, এখন তো রোশন দিলে আসার দরকার, এখন তো খালি। এই জন্য দোস্ত বলে আমার অন্তর ভালো করার চেষ্টা করি, যার অন্তর ভালো তার সব কিছু ভালো। আর এইরকম নয় रह गुजर दुनिया है ये बस्ती नहीं, रह गुजर दुनिया है ये बस्ती नहीं, जाए आइशो इशरतो मस्ती नहीं। এরকম নয় দুনিয়াতে এসেছি আসার পরে খাওয়া দাওয়া করে যেরকম তেরকম করবো জিন্দগি কাটিয়ে চলে গেলাম, নয় নয় দোস্ত বড় খতরনাক জিন্দগি আসতেছে। আল্লাহ তাআলা হেফাজত করুক। এই জন্য আমরা আজকের থেকে একটা আহদ পেমান নিয়ে আমরা যাই যে আজকের থেকে আমরা গুনার কাজ করব না, গুনার কাজ আহিস্তা আহিস্তা ছাড়ার আমরা একটা ফিকির নিব আল্লাহ তাআলা। আর এইগুলো যদি থাকে তাহলে এই জলসা জুলুস এগুলো সব কামিয়াব। এই মাদ্রাসার পক্ষ থেকে এই ওয়াজ মাহফিল দেয় এই জন্যই যেন মানুষের অন্তর যেন ভালো হয়, অন্তর ভালো সবকিছু ভালো, অন্তর খারাপ সবকিছু খারাপ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।